সকলকে উঠে দাঁড়াতে বলছি, আমরা শুরু করছি। পূর্ব বর্ধমান জেলা কমিটি আহত আজকের স্মরণ সমাবেশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে প্রয়াত কমিউনিস্ট নেত্রী কমরেড মহারানী। এই ট্রাস্টে 1 লক্ষ টাকা আমাদের অমর হালদারের কাছে হাতে তুলে দিচ্ছেন। সবাই আমাদের এই ধরনের পুঁতি গন্ধময় নর্দমার জল যেখানে যায় সবটাকে নোংরা করে। বিচারালয়ে কখনো এই ধরনের অভিযোগ এসছে আগে? মেডিকেল কলেজ নয়, মেডিকেল কলেজে ভর্তি নিয়ে জালিয়াতি, সেখানে বিচারপতি বললেন তদন্ত করতে হবে। তদন্তে ভয় কাদের? যারা অন্যায় করেছে তাদের। এবং সেখানে অভিষেকের নাম চলে আসলো। শুধু অভিষেক নয়, এখানে বিজেপির নামও আসলো। কারণ এইভাবে বিজেপি দেশ চালাচ্ছে, আদালতকে পর্যন্ত প্রভাবিত করছে। আর আদালত প্রভাবিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কীভাবে অভিষেককে বাঁচানোর জন্য বিজেপি রাস্তায় নেমেছে, কীভাবে আদালতের পক্ষের মধ্যে ঢুকে পড়ছে, এই উদাহরণ একটা যথেষ্ট। যেখানে দাঁড়িয়ে তৃণমূলের কে ভবিষ্যৎ কার নেতা আদালত সেটা দেখার বিষয়। আইন তো সবার জন্য সমান। তাহলে কেন 1 ঘন্টার মধ্যে সিঙ্গেল বেঞ্চের রায়কে তদন্ত আটকানোর জন্য ডিভিশন বেঞ্চ? আমরা দেখছি না সবকটা কেলেঙ্কারি, যত সব দুর্নীতি আছে, এক বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, আবার সুপ্রিম কোর্ট ফেরাচ্ছে, সময় যাচ্ছে। আর সেই সময় দাঁড়িয়ে যখন সব ডকুমেন্টসগুলো লোপাট করার চেষ্টা করা হচ্ছে, এইভাবে নারদা কাণ্ড, এইভাবে চিট ফান্ডের কাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে বিচার ব্যবস্থার প্রতি এবং ছাত্রভর্তির কেসটাকেও, এইভাবে কয়লা পাচারের কেসটাও, এইভাবে অন্যান্য সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিচার ব্যবস্থার প্রতি কি তাহলে আস্থা হারিয়ে ফেলা? পরিষ্কার বললাম, কত কীরকম আমাদের গণতন্ত্র কতটা বিপজ্জনক হবে, সাধারণ মানুষের স্বার্থ কতটা হানি হবে, যেখানে যারা প্রতাপান্বিত প্রভাবশালী তারা দরকার হলে ন্যায়ালয়কেও প্রভাবিত করছে রাজনৈতিক স্বার্থে এবং দুর্নীতির দমনের বদলে দুর্নীতিকে পাহারা দেওয়ার জন্য। বলছি 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর হত্যা দিবসে একটি চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে মহিলাদের নিয়ে চলো পাল্টাই বলে একটা মিছিল করবেন। সেখানে বিজেপি মহিলাদের অপমান করছে, বিশেষত রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। বিজ্ঞাপন দিচ্ছ কেন? আমি এতগুলো কথা বললাম, তার মধ্যে কিছু আছে? বিজ্ঞাপন দিও না। কে কি বলেছে, কোথা থেকে এসেছে? তোমরাই তো বলেছিলে গতবারে নাকি সব মহিলা তৃণমূল রাস্তায় রাস্তায় নেমেছে, পাড়ায় পাড়ায় নেমেছে, করে দেখা গেল না তো। আর নাথুরাম গডসে খুন করেছে মহাত্মা গান্ধীকে, সেই RSSকে ন্যাচারাল আলাই বলেছেন মমতা ব্যানার্জি। তৃণমূলের মুখে মানায়? সে তো কবে গান্ধীকে ছেড়ে দিয়েছে, শুধু রাহুল গান্ধীকে নয়, মহাত্মা গান্ধীকেও ছেড়ে দিয়েছে। এখন তাদের দেবতা হচ্ছে নাথুরাম গডসে। তলব তো করছে, গ্রেপ্তার কেন করছে না? টাকা উদ্ধার করছে না? যাদের সমস্ত এটা হেস্ত করছে না কেসটা, যাতে যে ছেলেমেয়েরা অপেক্ষা করছে চাকরির জন্য তারা চাকরি পাক, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হোক, সুষ্ঠুভাবে হোক, এবং যারা দুর্নীতি করেছে তারা জেলে পড়ো। ইডি সবাইকে ডাকছে আর তারপর বলছে কবে বিজেপিতে যোগ দেবে। যেমন অভিষেককে ডেকেছে, আর এখন দেখো কিরকম বিজেপি থেকে পা বাড়িয়েছে। বলছি যখন শাহজাহানকে কেউ খুঁজে পাচ্ছে না পুলিশ বা ইডি, তখন আজকে অখিল গিরি তিনি যেটা বলছেন যে চিকিৎসার জন্য শেখ শাহজাহান রাজ্যের বাইরে গেছেন, হলদিয়ার অনুষ্ঠানে তিনি একটা বলেছেন। ওনার কাজই তো এটা, যত রকমের চোর বদমাস মাগদেরকে সাক্ষী হও, পুলিশ সাক্ষী মাতা। বলছি মাধ্যমিকের অ্যাডমিট দেওয়ার কথা ছিল শিক্ষা দপ্তরে, সেখান থেকে রাজ্যে 52টি স্কুল অ্যাডমিট আনতে যায়নি। রাজ্যের শিক্ষার এই হাল, কি বলবেন? কালকে তোমাদের বর্তমানে আমরা দেখিনি অনেক স্কুলে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী আসবেন বলে ছাত্রদের জমায়েত করতে বলে শিক্ষকরা লেগে গেছে এবং তোর কাজটা হয়নি। স্কুল 22 তারিখে রাম মন্দিরের জন্য ছুটি দিয়েছে, 22 তারিখে পরীক্ষা 23 তারিখে করেছে বিজেপি সরকার। আর মমতা ব্যানার্জি 24 তারিখে তিনি রাজনৈতিক প্রচার করবেন বলে সরকারি যন্ত্র নিয়ে সেখানে স্কুলগুলোকে ছুটি করে দিয়েছে। শিক্ষাকে লাটে তুলে দেওয়া হচ্ছে, শিক্ষকদেরকে পড়াশোনা করানো ছাড়া অন্যান্য সব কাজে লাগানো হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে অ্যাডমিট কার্ড নেওয়া না নেওয়া কেন? কারণ একটা বড় অংশের ছেলে মেয়েদের মাথার মধ্যে এরকম ঢুকেছে পরীক্ষা দিয়ে কী হবে,
পড়াশোনা করে কি হবে? এইভাবেই তো ড্রপ আউটস হচ্ছে, এইভাবেই তো পরীক্ষার্থীর সংখ্যা কমছে। আর তবেই তো এই স্কুলগুলোকে তৃণমূল রিয়েল এস্টেট করে বিক্রি করবে সিন্ডিকেট আগে। বলছি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের 2 কাউন্সিলর দেবরাজ এবং বাপ্পাদিত্য দুজনকে সিবিআই তলব করেছে নিজাম প্যালেসে, এটাকে তল্লাশি হয়েছিল। এইসব লোকজনের নাম তখনই তো খবরের কাগজে আসে যখন ইডি সিবিআই তলব করে, আর তাদের চুরি যখন ধরা পড়ে, তাহলে কে বোঝে তাদেরকে, কে তার নাম জানে। ঠিক আছে, থ্যাংক ইউ।